হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রবন্ধু একাডেমি। তো আমরা ম্যাথের ক্লাস আরম্ভ করেছিলাম, আজকে ক্লাস নাম্বার 2 করব। তো চলুন স্টার্ট করি ক্লাসটি। কি দেওয়া আছে? একটি ট্রেন 72 কিমি পার আওয়ার বেগে চলছে। 500 মিটার লম্বা একটি সেতু পার হতে 40 সেকেন্ড সময় লাগে। ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে একটি ট্রেন আছে, তার গতিবেগ কত দেওয়া হয়েছে? 72 কিমি পার আওয়ার। সময় কত দেওয়া আছে? 40 সেকেন্ড। সে 40 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে যেহেতু মিটারে দেওয়া আছে, আর আমাদের এখানেও সেতুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 500 মিটার। সো আমাদেরকে এটা যে 72 কিমি পার আওয়ার আছে সেটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, যেহেতু এখানে সময় সেকেন্ডে দেওয়া আছে। তো আমরা যখন এই কিলোমিটার থেকে যখন মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, যা দেওয়া থাকবে তার সঙ্গে 5-18 গুণ করে দেব। এটা কি করে এসেছে এটা পরে দেখিয়ে দিব আপনাদেরকে। সো 8×4=72, 5×4=20, 20 কি মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত যাচ্ছে? 20 মিটার। তাহলে 40 সেকেন্ডে কত যাবে? 40 × 20 ইকুয়াল টু কত? 800 মিটার। যদি 800 মিটার যায়, তার মানে এখানে একটা আমাদের কথা মনে রাখতে হবে, যদি কোনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে তার নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এই দুটো মিলিয়ে পরে যে দূরত্বটা অতিক্রম করবে সেটা টোটাল হবে। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য আছে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোই আছে। এই দুটো কত মিটার আছে? 800 মিটার। বাট আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দিয়ে দিয়েছে? 500। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারবো। 800 থেকে যদি 500 আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 300 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত হয়ে যাবে? 300 মিটার। অপশন সি। গ্রুপ সি এর টাইপের একটা অঙ্ক এসেছিল। 840 এর 35% কত? তাহলে 840 সিম্পল 840 লিখলাম ইন্টু 35% বলেছে। 35%-এর জন্য কি হয়ে যাবে? বাই 100। 7×5=35, 5×2=10, 4×2=8, 2×42, 7×2=14, 7×4=28, অ্যান্সার কি হয়ে যাবে? অপশান বি 294। 3 নম্বর কোশ্চেন। 2:3:5 অনুপাতে তিনটি সংখ্যার যোগফল যদি 200 হয়, সবচেয়ে বড় সংখ্যা কত? এই টাইপের অঙ্ক যদি বের করতে দেয়, আমাদের একটা টোটাল দিয়ে দিয়েছে 200। পার্সেন্টেজ হিসাবে যদি দেওয়া আছে ইস টু আকারে, তাহলে যদি এক্স ধরি তাহলে কি হবে? পুরো সংখ্যাগুলো ধরে নেব 2x, 3x, 5x।
এরপর কি বলেছে, এই তিনটি সংখ্যার যোগফল বলে দিয়েছে। তাহলে এদের যদি যোগফল আমরা করি তাহলে কি হয়েছে, তার মান কত হবে 200 ইকুয়াল টু 200 করে দেব। 3 2 5 5 2 10, 10x इक्वल टू 200 और x इक्वल टू 20। এরপর এখানে আমরা দেখতেই পাচ্ছি 5x অবশ্যই বড় হবে 3x 2x এর তুলনায়। তাহলে এখানে যদি 5x এর যে x এর মান যদি আমরা পুশ করাই, কুড়ি পাচ্ছে 100। অ্যান্সার কি হয়ে যাবে, অপশন সি 100। তাহলে বড় সংখ্যাটি কত, 100। 600 টাকার উপর 8% হারে 3 বছর সুদ কত? কালকে আমরা একটা ফর্মুলা করেছিলাম বিগত ক্লাসে। কি ফর্মুলা ছিল, সরল সুদ। সরল সুদকে আই দ্বারা ডিনোট করছি। সরল সুদ ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু স্মল আর বাই 100। আই ইকুয়াল টু পি এর ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে, আসল কত দেওয়া আছে 600 টাকার। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 8%। সময় কত দেওয়া আছে 3 বছর। সো ভ্যালুগুলো আমরা সিম্পলি বস করাবো। পি এর মান কত 600, টি এর মান 3, আর এর মান 8/100। এই পার্সেন্টের জন্য 100 আগেই নিচে দিয়ে দিয়েছি, সো 100। আই ইকুয়াল টু ভ্যালুগুলো বের করব। দুটা শূন্য কেটে গেল, 6 3 18, 18 ইন্টু 8 ইকুয়াল টু 8 8 64 4 6 8 14 144। সে অ্যান্সার কত হয়ে যাবে, অপশন সি। কত টাকা সুদ হবে না 144 টাকা। 36 ও 48 এর লসাগু কত? বিগত ক্লাসে আমরা করেছিলাম কি 36 এবং 48কে ভেঙেছিলাম 2 দ্বারা। 18 2 36, 2 2 4 24। খুব সিম্পল অঙ্ক এগুলা, সিম্পল পদ্ধতিতে আমরা করব। এখন যেহেতু 0 থেকে আমার ক্লাস হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাব, সে এখন 0 থেকেই শুরু করি আমরা। পরবর্তীকালে শর্টে করার চেষ্টা করব। 3 দ্বারা 3 3 9, 4 3 12। সো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, 2 2 4 4 4 3 12, 12 3 36, 36 ইন্টু 4, 6 4 24 4 4 3 12 আর 2 14, 6 4 24 4 আর 4 3 12 আর 2 14। সো অ্যান্সার কত হয়ে যাবে 144। এদের লসাগু কত, অপশন সি 144। কালকে বলেছিলাম একটা অন্য আলাদা পদ্ধতি বলবো, সেটা দেখুন কিভাবে হচ্ছে। এই 36-এর উৎপাদক আমরা বের করব। 36কে আমরা যদি ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2 2 4 4 4 3 12, 12 3 36, 2 2 4 4 3 12, 12 3 36। সো কি লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এরপর যদি 48কে আমরা ভাঙি 2 ইন্টু 2 ইন্টু 2 4 12, 3 2 4 4 3 12, 12 6 2 2 2 4 4 2 8 8 16, 16 3 48। তো কি আছে 2 2 4 4 2 8 8 2 16, 16 3 48। এটা কিভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু
3। সো এইখানে দেখব যে সংখ্যাগুলো আমরা পেয়েছি তার ঘাত অর্থাৎ পাওয়ার যার বড় হবে সেটাই আমরা একবার লিখব। সে এটার ঘাত কত হচ্ছে 2^4। 2 এর পাওয়ার সবচেয়ে বড় কোনটা 2^4, আর 2 স্কোয়ারের মধ্যে কোনটা 2^4 ইন্টু 3-র মধ্যে 3^1 আছে আর 3 স্কোয়ার আছে, তো এখানে কি লিখব 3 স্কোয়ার। এটাকে যদি ভাঙি 2 4 4 2 8 আর 16 ইন্টু 9 144, তবে অ্যান্সার হবে 144। এভাবেও আমরা করতে পারি, আবার এভাবেও আমরা করতে পারি। সেম এইখানে একটা বলে দিই, যদি গোসাগু বের করতে বলতো তাহলে যে পাওয়ারটি আমাদের ছোট আছে সেইটিই নিতাম। যেমন এখানে 3 আর 3 স্কোয়ার আছে, তাহলে এর পাওয়ার ছোট আছে, তাহলে কি নিতাম 3 নিতাম। 2 স্কোয়ার আছে 2^4 আছে, এতে পাওয়ার কোনটা কম আছে 2 স্কোয়ার, সো এখানে কি নিতাম 2 স্কোয়ার। তাহলে কি হতো অ্যান্সার 3 ইন্টু 2^4 12। আশা করি বুঝতে পেরেছেন। সো নেক্সট কোশ্চেন, একটি সংখ্যা 10% কমে 450 হয়েছে, মূল সংখ্যা কত? সিম্পলভাবে যদি করি তাহলে x ধরবো, তাহলে x একটি সংখ্যা 10% কমেছে, তাহলে x এর 10% কমেছে, x/10, সেটা কমে কত হয়েছে 9x/10 = 450। আমাদের এই মানটা দেওয়া আছে 450, এই যে ভ্যালুটা পেলাম এটার মান হচ্ছে 450। এবারে এটাকে যদি সিম্পল আমরা কাটাকুটি করি 9×5=45, এটা এদিকে গেলে গুণ হলে কত হয়ে যাবে x = 500। সো অ্যান্সার হয়ে যাবে 500। এইটা আমরা যদি সিম্পল যদি এখানে অপশন ধরে করতাম আমরা, সো 500 এখানে যদি আমরা বের করতাম এটা 48 হতো, 10% 49 হতো, এটা করতে হতো 50 হতো। তাহলে 50 500 থেকে যদি 50 মাইনাস করতাম 450, তাহলে সিম্পল এক লাইনে আমরা অঙ্কটি করে দিতে পারতাম। কিন্তু এখন বোঝার জন্য আমরা এইভাবে করব, পরবর্তীকালে যখন আমরা শিখে যাব অটোমেটিক অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একটা সিম্পল কোশ্চেন দেওয়া আছে 7 নাম্বার, কি আছে 5x - 7 = 18, x এর মান বের করতে বলেছে। যেটি আছে যেমন 5x, যখন x এর মান বের করতে বলবে আমরা সব সময় লেফট সাইডে রাখবো, এটাকে আমরা কি করব এইদিকে নিয়ে যাব, তাহলে মাইনাস আছে এই সাইডে, যখন ইকুয়ালসের ডান দিকে যাবে কি হয়ে যাবে প্লাস, এদের সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা প্লাস হয়ে যাবে +7। আর 5x = যোগ করে কত হবে 25, আর x = এটা কাটাকুটি করলে 5, সো অ্যান্সার হয়ে যাবে 5। 8 নাম্বার কোশ্চেন, 1440 ডিভাইডেড বাই 12 × 3। সো এটাকে প্রথমে আমরা ডিভাইডেডটা কি করব ইনটুর আকারে নিয়ে আসব, 12 বার 144, 120, 12×3 36, সো কত অ্যান্সার হয়ে যাবে 360। গ্রুপ সি এ একটা এরকম অঙ্ক এসেছিল, এখানে আরেকটি সংখ্যা ছিল সেটা দুবার ডিভাইডেড করা হয়েছিল,
নেক্সট কোশ্চেন, একটি পণ্যের ক্রয় মূল্য 800 টাকা, 15% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? সে একটি পণ্যের ক্রয় মূল্য কত আছে? 800 টাকা আছে। কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে? 15% ক্ষতিতে বিক্রি করছে। বিক্রয় মূল্য কত? এটা দুটো পদ্ধতিতে আমরা করতে পারি। 800 যদি আমরা সিম্পল যদি 15% বের করি, $120, তাহলে ক্ষতি কত হচ্ছে? 120 টাকা। তাহলে কি হচ্ছে? 800 থেকে কত বাদ দিয়ে দেবো? 120 যদি মাইনাস করে দিই আমরা, 680 টাকা। সো অ্যান্সার হয়ে যাবে 680 টাকা। আবার ঐকিক নিয়মে একটা দেখি, যদি আমরা ধরি ক্রয় মূল্য 100 টাকা যদি হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা। যেহেতু 15% ক্ষতিতে বিক্রি করেছে, যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 85/100। ক্রয় মূল্য কত দিয়েছে? 800 টাকা। 800 টাকা যদি হয় তাহলে আমাদের কি বলছে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে যে 800 গুণ হয়ে যাবে, এটা দুটো কেটে গেল, 8 5 40 এর 0, 4 8 8 64 আর 6 68। অ্যান্সার কি হলো? 680। সো এইভাবে আমরা বের করতে পারি। নেক্সট কোশ্চেন দেখে নেব। কালকে বলেছিলাম 1 থেকে 15 বা 10 কিউব মানে ঘনমূল আমাদেরকে মনে রাখতে হবে। আর 1 থেকে 30 মাস্ট বি স্কোয়ার আমাদেরকে মনে রাখতেই হবে। সো 64 কার ঘনমূল? 2 কিউবের নয়, 3 কিউবের 27, 4 কিউবের দেখা যাক, 4 × 4 × 4, 4 4 16, 16 4 64। সো অ্যান্সার কি হয়ে যাবে? 4। এ একটি কাজ 12 দিনে করে, বি একা 18 দিনে করে, একসাথে করলে কত দিনে করবে? তাহলে এ একটি কাজ কত দিনে করছে? না 12 দিনে করছে। বি একটি কাজ কত দিনে করছে? না 18 দিনে। তাহলে 12 দিনের মধ্যে এক অংশ কাজ করছে এ, বি কত করছে? এক অংশ। এরপর যদি বলা হয় এ একদিনে কত অংশ কাজ করছে? না 1/12। বি একদিনে কত করবে? 1/18 অংশ। অংশের কারণে নেওয়া হলো। এবারে দুজনে যদি বলা হয় একদিনে কত অংশ কাজ করছে? 1/12 প্লাস 1/18, এদের লসাগু বের করব। 36, 12 3 36 প্লাস 18 3 36। এসব যদি কেউ বুঝতে না পারো আমাকে বলবে, আমি তাদেরকে শিখিয়ে দেব। সো 5/36 অংশের হিসাবে এলো। কালকে বলেছিলাম কাজের সঙ্গে দিনের অংশের যেটা আছে সেটা ব্যস্তানুপাতে হয়। তাহলে 5/6 অংশ যদি একদিনে করা হয় তাহলে এক অংশ, পুরো টোটাল কাজটা আমার এক অংশ হবে। তাহলে এক অংশ করতে কত হবে? 36/5। এদিকে গেলে ব্যস্তানুপাতে ইয়ে হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। 7 5 35 পয়েন্ট, 7 5 35 1 আর 0 মানে হচ্ছে পয়েন্ট খাওয়ালাম 10। তাহলে কত হয়ে যাবে? 7.2। কত দিনের কাজটি শেষ হবে? 7.2 দিনে। সিম্পল একটা কি দেওয়া আছে? পার্সেন্টেজ। এটাও পার্সেন্টেজ আছে, এটাও পার্সেন্টেজ আছে, আর অ্যান্সারও চাইছে আমাদের পার্সেন্টেজে। সো এটাকে কি করব? সিম্পল যোগ করে দেব। 40
পার্সেন্ট প্লাস 25%, কত হয়ে 65%। নেক্সট কোশ্চেন, রিডিং টাইপের একটা অঙ্ক, 27 আছে, 81 আছে, আর এখানে কি হবে সেটা বের করতে বলেছে। সো 9 থেকে 27 গেছে কত গুণ, 3 গুণ। 27 থেকে কত গেছে, 81 গেছে, কত গুণ না 3 গুণ। আবার 27 থেকে কত 3 গুণ যাবে, সো 3 দিয়ে গুণ করলে 3, 8 3 24, অ্যান্সার হয়ে যাবে 243। 18-র 2/3 অংশ কত? 18-র কত অংশ বলেছে, 2/3 অংশ। 6 3 18, 6 3 12, অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি 12। একটি ত্রিভুজের ক্ষেত্রফল 84 বর্গ সেমি এবং উচ্চতা 12 সেমি হলে ভূমি কত? উচ্চতা কত দিয়েছে, 12 সেমি, ক্ষেত্রফল কত দিয়েছে, 8। সো এটা আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে, 84, হাফ ইন্টু ভূমি আমাদেরকে বের করতে হবে, উচ্চতা কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। সো ইকুয়ালের বোথ সাইড গুণের আকারে আছে, আমরা এটা সিম্পল কাটতে পারি, 12 সাথে 84, এই 2টা এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 7 × 2, ভূমি এদিকে পড়ে হলো, তো ভূমি ইকুয়াল টু 7 2 14, অ্যান্সার যাবে অপশান বি। আমাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই ফর্মুলার উপরেই অঙ্কটি ছিল, আর এমনি অঙ্ক এখন আসছে, সেও আমাদেরকে মনে রাখতে হবে ফর্মুলা। এইখানে যেমন এই একটু আগে লসাগুর ফর্মুলাটা আমি বললাম আপনাদেরকে, এবার গোসাগু দেখি। 45-এর উৎপাদক কত, 3 × 3 × 5, 3 3 9, 9 5 45। সো এটাকে কত লিখতে পারি, 3 স্কোয়ার × 5। 75-এর 5 × 5 × 25 3 75, 3। সো এখানে কি লিখতে পারি, 5 স্কোয়ার × 3। এই 3, এখানে 3 পাওয়ার কার কম আছে, একটা 3 নিলাম, 5 স্কোয়ার 5-এর মধ্যে কার 5 নিলাম, সো অ্যান্সার হয়ে যাবে 5 3 15, অপশান সি। সতেরো নম্বর কি আছে, ভগ্নাংশের আকারে প্রকাশ করো। বিগত ক্লাসেও এরকম একটা অঙ্ক করেছিলাম আমরা, আজকেও করছি, বারবার প্র্যাকটিস করলে আমাদেরই ভালো, আমাদের মনে থাকবে। আর এইরকমই কোশ্চেন আসে এখন প্রায়। সো একটার পিছনে কটা শূন্য বোস করা হবো, 3টা, কত দ্বারা কাটবে, 4 দ্বারা, অ্যান্সার কি যাবে, সরি হয়ে যাবে কি, এটা হচ্ছে 25 দ্বারা কাটে, যদি 25 পাচ্ছে 125, 25 আর 40, 8 পাচ্ছে 40। সো 1-এর 8 হবে এর অ্যান্সার, সরি প্রথমে একটু ভুল করেছিলাম, এর অ্যান্সার হয়ে যাবে অপশান
সি 1-এর 8। একটি সংখ্যা 30% বৃদ্ধি পেয়ে 260 হয়েছে, মূল সংখ্যা কত? একটু আগে করলাম একটি সংখ্যা 15% মাইনাস পেয়ে পর সামথিং হয়েছিল, সেইটা হিসাবে এটাও বের করব আমরা। সেটা এই জন্য এটাই হোমওয়ার্ক রইল, এটা আপনারা করবেন এবং কমেন্টে আপনার অ্যান্সার দেবেন। নেক্সট কোশ্চেন, 7 জন শ্রমিক 9 দিনে কাজ শেষ করে 21 জন শ্রমিক কত দিনে করবে? সেম গ্রুপ সিও এরকম একটা কোশ্চেন এসেছিল, আগের বিগত ক্লাসেও করেছি। সো আপনারা এটাও ট্রাই করবেন, অ্যান্সার করার চেষ্টা করবেন। 20 নাম্বার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 60 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ কত? এখানে পরিসীমা দিয়ে দিয়েছে। বিগত ক্লাসে আমি বলেছিলাম আয়তক্ষেত্রের পরিসীমা এখানে বলে দিয়েছিলাম। তো আয়তক্ষেত্রের পরিসীমা কি হবে? আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়ালস টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে। পরিসীমা আমাদের দিয়ে দিয়েছে, পরিসীমা কত দিয়েছে? 60। আমাদের কি বলতে করছে? প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 প্লাস প্রস্থ আমরা x ধরে নিলাম, বিলিয়ে এটা কেটে দিলাম, 60 और 20 প্লাস x, এটাকে এদিকে নিয়ে এলাম, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, ইকুয়ালস টু 30 और x ইকুয়াল টু এদিকে 20 গেলে কি হয়ে যাবে? প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। সো 30 মাইনাস 20 ইকুয়ালস টু 10। প্রস্থ কত হয়ে যাবে? 10, অপশন বি। 100 টাকার উপর 10% হারে 2 বছর সরল সুদ কত? এটা হোমওয়ার্ক রইল আপনাদের জন্য। একটা অঙ্ক এরকম করলাম এই রিসেন্টলি, সেম অঙ্ক আপনারা প্র্যাকটিস করে বলবেন। সিম্পল, এটা কিছুই নেই। আমাদেরকে বলেছিলাম বারবার ওই যে স্কোয়ার মনে রাখতে হবে। সো 225 মাইনাস 100, 125, অ্যান্সার হয়ে যাবে 125। এটা কি আছে? একটা পয়েন্ট দেওয়া আছে, 48 ডিভাইডেড বাই 0.6। সিম্পল কি করব আমরা দেখুন, 48 করলাম, এটাকে গুণ করলে কি হয়ে যাবে? 1/0.6। এই পয়েন্টটাকে তুলবো, তাহলে কি করব? যেহেতু পয়েন্টের পরে একটা সংখ্যা আছে, একটা শূন্য উপরে খাওয়াবো, 6 দ্বারা এটা সিম্পল কেটে দেবো, 8 6 48, 8 10 80। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। একটি ট্রেন 108 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 108 কিমি পার আওয়ার্সে যাচ্ছে, আমাকে কি বের করতে হবে? 1 মিনিটে। তাহলে 1 মিনিটকে আমরা কি করতে হবে? এখানে যেহেতু আওয়ার্সে আছে, আমাদেরকে এটাকে মিনিটটাকে আওয়ার্সে কনভার্ট করতে হবে। এটাকে আওয়ার্সে কেন কনভার্ট করলাম? কারণ এখানে কিলোমিটার দেওয়া আছে, আর এখানে আমাদের অপশানেও কিলোমিটার দেওয়া আছে, তাই আমরা মিনিটটাকে কি করব? কিলোমিটারে কনভার্ট করে নিয়ে আসবো, মিনিটটাকে কি করব? আওয়ার্সে নিয়ে আসবো। সো 1 মিনিট ইকুয়ালস টু কী করবো? 1/60 আওয়ার্স। সো 108 1 আওয়ার্সে যাচ্ছে, 1/60 কত যাবে?
আপনার এটা হচ্ছে 2 দ্বারা করে 30 × 60, 5 × 10 আর 18 × 3 = 54। সরি, 2 দ্বারা কাটছি, এটা 5 × 2 = 10, 4 × 2 = 8, 2 দ্বারা এটা আবার 2 দ্বারা করি যদি এটা 35, 2 × 4, 7 × 14, 3 দ্বারা 5 × 3 = 15, 9 × 3 = 27। সো 9/5 = 1.8। অ্যান্সার কি যাবে? অপশান সি। এখানে কিছু না, সিম্পল আমরা এটাকে ভাগ করলাম, পয়েন্ট খাওয়ালাম 0, 8 × 5 = 40। অ্যান্সার হয়ে গেল 1.8 কিমি। খুব সুন্দর একটি রিজনিং। কি দেওয়া আছে দেখুন, 2 আছে, 6 আছে, 12 আছে, 20 আছে। এটার সঙ্গে এটার কি সম্পর্ক আসছে সেভাবে বের করব। সো যদি আমরা করি 2 × 3 ইকুয়াল, সরি, 1 × 2 = 2, 2 × 3 = 6, 3 × 4 = 12, 4 × 5 = 20, 5 = 6 = কত আসবে? 6 × 30। সো অ্যান্সার ইজ অপশান বি 30। এখানে কি করলাম, যে 1 × 2 করলাম 2, 2 × 3 6, এটা ধারাবাহিকভাবে চলে আসছে 1 2 3 4 5। এদিকে কি হচ্ছে 1 ছেড়ে পর 2 3 4 5 6 এইভাবে আসছে। সো অ্যান্সার হয়ে যাবে 30। একটি পণ্যের 25% লাভ করতে হলে 400 টাকার জিনিস কত টাকায় বিক্রি করতে হবে? এটা দুভাবে করতে পারবো। 400 এর উপর 25% বের করে, আর ওই নিয়মে একটি পণ্য কত 125 টাকা লাভ করতে হবে। যদি পণ্যের আমি ক্রয় মূল্য 100 টাকা ধরি, বিক্রয় মূল্য কত হবে? 125। এই টাইপের আমরা অঙ্ক অনেকবার করব, অনেক আসবে, ঘুরিয়ে অঙ্ক আসবে, সেই জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। এইভাবে আমরা বের করব, তার পরবর্তীকালে যেমন অসুবিধা না হয়। তো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 125। আমার কি বলেছে? বিক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্যটাকে এদিকে নিয়ে আসি। 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে কত হবে? 100/125। আবার কি বলেছে? 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, সরি, একটু মিস্টেক হয়ে গেল, এখানে বিক্রয় মূল্য চেয়েছে। তো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125, 1 টাকা হলে 125/100, আর 400 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 0 0 কেটে গেল, 25/500। সো অ্যান্সার কত হয়ে যাবে? অপশান সি 500। আবার এমনি একটা সিম্পলভাবে যদি বের করতাম, 400 এর উপর কত পার্সেন্ট বলেছে? 25%। 100 টাকা লাভ করতে হবে, তাহলে 400 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে কি করতে হবে? 100 যোগ করে দিতে হবে, 400 + 100, 500। এভাবে আমরা বের করতে পারি, বাট এই প্রসেসটাকে আমরা ফলো করব। এই প্রসেসে অনেকগুলো অঙ্ক পরবর্তীকালে হবে, আর এর উপর অনেক ঘুরিয়ে অঙ্ক করা হবে। নেক্সট কোশ্চেন কি আছে? এই ভগ্নাংশের যোগ দেওয়া আছে, সিম্পল যেটা আছে সেটাই লিখব আমরা। এটা কি করতে হবে? লসাগু বের করতে হয় নিচেরটা। তো লসাগু 10 হবে, 5 আর কি 10 এর লসাগু যদি বের করি, 5 একে 5, 5 2 10। সো 5 × 2 = 10।
এভাবে বের করি, এটাকে এটা দিয়ে ভাগ করি, সো কত হবে 5 × 10, 3 × 2 প্লাস 7 × 1, 6 × 7/10, 30/10 ইকুয়ালস টু, ওইখানে পয়েন্টে দেওয়া নেই, এইটা অ্যান্সার দেওয়া আছে ভগ্নাংশের আকারে, সো অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এটার হোমওয়ার্ক রইল, সিম্পল বর্গ আমাদেরকে মনে রাখতে হবে। সরল সুদে ফর্মুলা পুট করে পর I ইকুয়াল টু PTR/100, এরপর আমরা বের করব। হোমওয়ার্ক রইল এটাও, আপনারা কাইন্ডলি অ্যান্সার জানাবেন। একটি ট্রেন, এই অঙ্কটি করবো আমরা। একটি ট্রেন 30 মিটার লম্বা 15 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, ট্রেনটি গতিবেগ কত? আমরা কি জানি, গতিবেগ ফর্মুলা আগের দিনে করেছিলাম, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। যেহেতু আমার মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এখানে মিটার আছে, সেকেন্ড আছে, কোনো কিছু চেঞ্জ করার আমাদের প্রয়োজন নেই। দূরত্ব কত আছে? 300 মিটার। সময় কত আছে? 15। সো ট্রেনের গতিবেগ কত হবে? 15 × 30, 20 মিটার পার সেকেন্ড। এইখানে একটা বিষয় আমাদের জানা উচিত আর জানতে হবে, যখন এই ট্রেন একটি খুঁটিকে অতিক্রম করবে বা একটি দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করবে, তার মানে সে কি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, যার দৈর্ঘ্য থাকবে সেইটাই অতিক্রম করবে। ঠিক এইখানে তাই হয়েছে, একটা খুঁটিকে অতিক্রম করছে মানে তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, সেটাই আমরা গতিবেগ হিসাবে বের করেছি। সো আশা করি আপনাদেরকে কিছু শেখাতে পেরেছি। আপনারা ক্লাসটি ফলো করবেন, লাইক করবেন। পরবর্তীকালে ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এখন মনে হচ্ছে মনে হতে পারে খুব সোজা অঙ্কগুলি, কিন্তু পরবর্তীকালে একটু অ্যাডভান্স লেভেলে যাব। আর নেক্সট ক্লাসে আমরা রেলওয়ের গ্রুপ ডি এর যে বিগত বছরের যে কোশ্চেনগুলো এসেছিলো সেটার উপর একটা 30টা কোশ্চেন নিয়ে আসবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।